দেরি হয়ে গেছে, আমাকে এখন বেরোতেই হবে। আমি আসছি আর্য, শুধু বজরংবলীকে এখানে রেখে গেলাম, উনি নিশ্চয়ই সবার খেয়াল রাখবে। হাতে ওটা কি তোমার? কি হলো, চুপ করে আছো কেন? দেখাও হাতে ওটা কি, কি নিয়ে যাচ্ছ? এই বাড়িতে আমার যতটুকু, আমি সেটুকুই সঙ্গে করে নিয়ে যাচ্ছি, আর কিচ্ছু না। হ্যাঁ, তো সেটা কি দেখাও। এটা আর তোমার নেই। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় কি প্রমাণ করতে চাইছো তুমি? এই ছবিটা নিয়ে গিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? তুমি আর্যকে খুব ভালোবাসো? আর্য এখনো তোমার? আর্য তোমার ছিল না, আর্য তোমার নয়। যে মানুষটাকে তুমি জীবনে কোনোদিনও এক মুহূর্তের জন্য মূল্য দাওনি, যার বাঁচা মরা তোমার কাছে এতটুকু ম্যাটার করে না, আজ চলে যাওয়ার সময় তার ছবিটা নিয়ে গিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো দিয়া? আমি কিছু প্রমাণ করতে চাই না ত্রিনাথি, আর সত্যিটা কি সেটা একজন মনে মনে সব জানে, শুধু মুখে স্বীকার করতে পারছে না। তাই সত্যিটা প্রমাণের অপেক্ষা রাখে না ত্রিনাথি। হ্যাঁ ঠিকই, আর সত্যিটা কি সেটা আমরা সবাই এখন জেনে গেছি। আন্টি দেখো, যে মেয়েটা তোমার ছেলেকে ভালোবাসে বলে দাবি করে স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা না নিয়ে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় শুধুমাত্র তোমার ছেলের ছবি নিয়ে যাচ্ছে, এই মেয়েটাই কিন্তু ডোপ কেসে ধরা পড়ে এনকোয়ারি কমিশনের সামনে বলেছে যে দুধ আর ফলের রস ওকে খাওয়ানো হয়েছে, তার মধ্যে নিষিদ্ধ ড্রাগ ছিল, এটা নাকি সন্দেহ হয়েছিল, আর এই দুধ আর ফলের রস আর্য ওকে খাইয়েছিল। কি কি বললে? দিয়া সবকিছুর জন্য আর্যকে দায়ী করেছে? না না মা, না না না, আমি এমন করতে পারি। হ্যাঁ আন্টি, ও আর্যকেই দায়ী করেছে। দিয়ার জন্য তোমার ছেলে দ্বিতীয়বার কলঙ্কিত হতে যাচ্ছে। আমি না থাকলে তোমার ছেলেকে চিরকাল এই অপবাদ নিয়ে ঘুরতে হতো যে 10 বছর আগে ও যেরকম ভাবে ডোপ করেছিল, ঠিক একই ভাবে নিজের স্টুডেন্টকে ডোপ করিয়ে ও জেতানোর চেষ্টা করেছে। আমার আর্যর নামে মিথ্যে বদনাম দিতে তোমার মুখে এতটুকু আটকালো না দিয়া? তুমি নিজে বাঁচার জন্য আমার আর্যকে ভাসাচ্ছিলে? তোমার জেতার এত লাভ? মা তুমি ভাবতে পারলে কি করে যে আমি এরকম কোনো কথা বলতে পারি? মা এনকোয়ারি কমিশনের থেকে আমাকে যা যা জিজ্ঞেস করেছে আমি শুধু উত্তর দিয়েছি মাত্র, আর আর্য এরকম করতে পারে এটা তো আমি কল্পনাও করতে পারি না, আর বলা তো অনেক দূরের কথা মা। আমি জানি না, আমার কোনো কথাই এখন তোমরা বিশ্বাস করবে না, আর যে তোমাদের সবটা বিশ্বাস করাতে পারতো সেও আর বোধহয়। দিয়া, আমি সত্যি আর তোমার সামনে মুখ খুলবো না। তোমার আমাকে ভুল বোঝাটা যত বাড়বে তত আমার উপর তোমার রাগ বাড়বে, তত তাড়াতাড়ি আমায় ভুলতে পারবে তুমি, তত তাড়াতাড়ি স্বস্তি পাবে। হ্যাঁ বোধহয়, বোধহয় কি? কথাটা কমপ্লিট করো, বলো বোধহয় কি? থাক ত্রিনাথি, তুমি সেটা বুঝবে না, থাক। মা মা আমি আসছি। আমি এখানে থাকলে তোমাদের রাগ ঘৃণা আরো বাড়বে, আর আমার কষ্টও বাড়বে, তাই আমি আসছি। তোর তো আজকে যাওয়া হবে না বড়নাথ বউ? কেন? ও মা, জানো না আজ দেবী পক্ষ পড়ে গেল। বাড়ি থেকে কাউকে তাড়িয়ে দিলে তো বাড়িরই অকল্যাণ। না না,
না, আমি ও সমস্ত হতে দিতে পারবো না। আমি এ বাড়ির অনেকেই তো ভাবে যে আমি বাড়িতে থাকলে এ বাড়ির অমঙ্গল হবে, তাই আমার চলে যাও ভালো ঠাম্মি, আমি চলে যাও। দিয়া, ঠাম্মি কিন্তু একদম ঠিক কথা বলেছে। পুজো আসছে, মা আসছেন, এই সময় যদি তুমি বাড়ি থেকে চলে যাও তাহলে তাহলে আমাদের বাড়ির অকল্যাণ হবে, তাই না? পুজো আসছে তো কি দি ভাই, মা যেরকম বাপের বাড়িতে আসছেন তেমনি দিয়াও ডান ডান করে ওর বাপের বাড়িতে চলে যান। নিহা ঠিক বলেছে, এই সমস্ত কুসংস্কার মানার কোনো মানেই হয় না। রিনা, আমি একজন প্রবীণ মানুষ। ঠাম্মি তার জীবনের অভিজ্ঞতা থেকে যখন একটা কথা বলেছে, আমার মনে হয় সেটাকে অসম্মান করার কোনো অধিকার তোমাদের নেই। শোনো নিখিল, শোনো, আমি তোমাদের কিন্তু খুব খুব ভালো করে জানি। তোমরা যদি এবাড়ির কল্যাণ অকল্যাণের কথা এতদিন ধরে ভাবতে, তাহলে এতদিন দিয়া এই বাড়িতে টিকতো না। কারণ এবাড়ির সমস্ত অকল্যাণের মূলে হচ্ছে এই দিয়া দিয়া। সুতরাং দয়া করে আর প্যাঁচ কষতে এসো না তোমরা। কমল, তোর মতো জিলিপি ধাঁচে তো আমাদের মনটা গড়া নয় যে সবসময় প্যাচ করবো। আর আর্য, আর্যর কি হবে? সারাক্ষণ যদি দিয়া আর্য চোখের সামনে ঘুরঘুর ঘুরঘুর করে, তাহলে আর্যর কষ্টটা যে আরো বাড়বে সেটা কেন বুঝতে পারছো না তোমরা? দাঁড়াও 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 শ্রীধা, দাঁড়াও। এক না করে এতগুলো কথা বললে বড়দা ভাইয়ের মন খারাপ করবে কেন? বড়দা ভাইয়ের মন খারাপ কেন করবে? বড়দা ভাই তো তোমাকে ছাড়া আর কাউকে চেনেই না। আর বড়দা ভাইয়ের সঙ্গে তো দিয়ার কোনো রকম মেন্টাল অ্যাটাচমেন্টও নেই। দিয়া এই বাড়িতে থাকলো, বড়দা ভাইয়ের সামনে গেল কি গেল না, তাতে বড়দা ভাইয়ের মন খারাপ করবে না। কিরে বড়দা ভাই, চুপ করে আছিস কেন? বল না, তোর কি মন খারাপ করবে? করবে বল। হ্যাঁ, চুপ করে আছে। আর ত্রিনা, বড়দা ভাই তো তোমাকে ছাড়া কাউকে দেখতে পায় না গো। তুমি বড়দা ভাইয়ের চোখে এত সুন্দর একটা পট্টি পুড়িয়ে রেখেছো, যেটাতে শুধুমাত্র তোমাকে দেখা যায়। আর দিয়া যদি কদিন আমাদের বাড়িতে থাকে, তাতে তোমার এত ইনসিকিউরিটির কি রয়েছে ত্রিনা? কি বললে নাকি? ইনসিকিউরিটি? ত্রিনা সান্যাল ইনসিকিউরিটিতে ভোগে না, ভুল করছো তুমি। তারপর কার জন্য? দিয়ার মতো একটা মেয়ের জন্য। দিয়ার কাছে এমন কিচ্ছু নেই যেটা দিয়ে আমাকে হারিয়ে দিতে পারে। কি চাইছো তোমরা? দিয়া বাড়িতে থাকুক, তাই তো? ওকে, ফাইন, থাকুক, আমার কোনো অসুবিধা নেই। মা দুর্গার বিসর্জনের দিন আমি নিজে হাতে দিয়াকে বাড়ি থেকে বের করে দেব। সেদিন দিয়ারও বিসর্জন হবে। আমি তোমার কাছ থেকে কিছু চাই, চাই আমি। আর সেটা যদি তুমি আমায় দিতে রাজি হয়ে যাও আজ, তাহলে স্টেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দিয়া খেলবে। চলো। আর্য, আমার কথাটা শোনো। আর্য, আর্য, আমার কথাটা শোনো, প্লিজ যেও না। আর্য, আর্য, যেও না। আর্য, আমি এ বাড়ির ভাবি পুত্রবধূ, আর্যর উড বি ওয়াইফ। আমার কথা মতো এ বাড়িতে কিছুটা হলেও তো হবে। আমি চলে গেলে যদি আর্যর জীবনের সমস্ত ঝড় থেমে যায়, আর্যর জীবনে যদি নতুন সূর্যের উদয় হয়, তাহলে আমি চলে যাব। আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব, এক্ষুনি। ও
তোমরা রে বড় ভাই, এরকম না খেয়ে দে অন্ধকারের মধ্যে শুয়ে পড়ে আছিস। আজ তো তোর বিজয় খুশির দিন, তোর তো আজ হোটেলে গিয়ে খানা পিনা করা উচিত ছিল। রং মশাল তুবড়ি এসব জ্বালিয়ে ওই যে কি যে বলে না, ওই সেলিব্রেট করা উচিত ছিল। নতুন মানুষের সঙ্গে নতুন সংসার করতে চলেছিস বলে কথা, তা না করে একেবারে এই অন্ধকারের মধ্যে। আমি নতুন মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছি দেখে তোমাদের খুব অসুবিধা হচ্ছে, তাই না ঠাম্মি? আমি কি সাজেস্ট করি তোমরা একটু ধৈর্য ধরো, তোমরা তৃণাকে একটু সময় দাও। আমার মতো তোমরাও তৃণাকে নতুন করে আবিষ্কার করতে পারবে। না, দাঁড়া, তৃণাকে নতুন করে আবিষ্কার করার ইচ্ছে, রুচি, সময় কোনোটাই আমাদের নেই। ভাই, আমি এতদিন জানতাম তুই খুব ভালো ব্যাডমিন্টন প্লেয়ার, কিন্তু তুই যে এত ভালো অ্যাক্টর, তুই এত ভালো অ্যাক্টিং করিস সেটা আমি জানতাম না বর্দা ভাই। তুই কেন ভয় পাচ্ছিস বর্দা ভাই? ঘোর, কি হয়েছে তোর? কে তোকে ভয় দেখাচ্ছে? কে তোকে প্রেশার দিচ্ছে? তুই বল না, আমরা তোর জন্য ফাইট করবো বর্দা ভাই। নিখিল, আমাকে কেউ ভয় দেখাচ্ছে না, আমাকে কেউ ভয় দেখাচ্ছে না, কেউ প্রেশারাইজ করছে না নিখিল। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ডিসিশন। আর কোন ডিসিশনটা ঠিক কোনটা বেঠিক সেটা সময়ের সাথেই বোঝা যাবে। শোন বড় ভাই, এই ছেলে ফোলানো কথা আর যাকে খুশি তুই বল, এই অমলা বুড়িকে বোঝাতে আসিস নি। আরে, যে বড়নাথ বউকে তুই সর্বক্ষণ চোখে হারাস, তোর প্রাণ ভোমরাটা যার কাছে গচ্ছিত রেখেছিস, তাকে ডিভোর্স দিয়ে তৃণার মতো একটা মেয়ে, যাকে দুদিন আগে তুই দু চোখে দেখতে পারতিস না, তাকে নিজের ইচ্ছে বিয়ে করছিস, এই সিদ্ধান্ত নিয়েছিস, এটা আমাকে মানতে হবে? শোন বড় ভাই, পশ্চিমে যেমন সূর্য ওঠে না, তেমনি তুই নিজের ইচ্ছেতে তৃণাকে বিয়ে করছিস, এটাও মেনে নেওয়া যায় না। ব্যাস। তবে তৃণা কতটা নোটোরিয়াস সেটা তো তুই জানিস। কি রে, হ্যাঁ? তৃণা তোকে পাওয়ার জন্য কতটা নিচে নামতে পারে, কতটা খারাপ কাজ করতে পারে, তুই তো সেটা জানিস বর্দা ভাই। শোন, তৃণা বোধহয় এখন ঘুমিয়ে পড়েছে। তুই 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 প্লিজ বল না, আসল সত্যিটা আমাকে বল। তৃণা তোকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তুই আসল কথাটা আমাদের বল। আমরা লড়বো। তৃণা আমার উড বি ওয়াইফ, তোর থেকে সম্পর্কে বড়, সুতরাং তৃণার ব্যাপারে কিছু বললে সেটা কিন্তু আমি সহ্য করব না। ওর মতো মেয়ে, ও সংসার করতে জানে? ও তো সংসার ভাঙতে জানে। বর্দা ভাই, দিয়া কিন্তু তোর জীবনে পার্মানেন্ট, একবারে পাথরের উপরে খোদাই করা। এই দিয়া বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বর্দা ভাই, আর তুই চুপ করে আছিস, কোনো কথা বলছিস না। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বর্দা ভাই, যে তুই কিভাবে। ঠাম্মি ছিল বলে বর্দা, ঠাম্মি ছিল বলে, ঠাম্মি পরিবারের অকল্যাণের কথা মাথায় রেখে দিয়ার বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা আটকেছে শুধুমাত্র ঠাম্মি ছিল বলে। কিন্তু এবার তুই আটকাবি বর্দা ভাই, দিয়া এই বাড়িতেই থাকবে, বাড়ি থেকে বেরোবই তুই না। না না মানে? তোরা কি সবাই মিলে আমাকে একই কথা বললে আমার সিদ্ধান্তটা বদলে যাবে? আমার কি একটু ভালো থাকার অধিকার নেই? আমাকে কি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু কি লড়াই করে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, লড়াইটাই তো জীবন বর্তা পায়। মানছি নিখিল, কিন্তু মানুষের তো যুদ্ধে জেতা আছে, অ্যাচিভমেন্ট আছে, শান্তিতে থাকা আছে,
স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ আছে। স্বপ্নটাই তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বর্দা ভাই। কি পূরণ করবি তুই? দিয়াকে ছাড়া তুই তোর স্বপ্ন কিভাবে পূরণ করবি? কিভাবে? কি করব না করব সেটা তো তৃণার মুখে শুনলি। তৃণা এখন যে পজিশনে আছে সেখানে সেখানে একমাত্র ওই আমার স্বপ্ন পূরণ করতে পারে। তাই একটাও কথা বলবি না, তুই আর একটাও কথা বলবি না। আমি তোর কাছ থেকে আমরা কোনো কথা শুনতে চাই না। কি করব বল? আমারও তো ভালো থাকতে ইচ্ছে করে। নিজের ভালো থাকার জন্যে একটু না হয় স্বার্থপর হলাম আমি। ছোট ভাই, একে তো আমি চিনতে পারছি না। এ কি আমার আমার বড় ভাই? না না, বড় ভাই তো এতটা স্বার্থপর হতে পারে না। ও তো স্বার্থপরতাকে ঘেন্না করে। ঠাম্মি, ঠাম্মি প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। আমি তোর কাছে হাত জোড় করছি মা। লক্ষ্মী সোনা, শোন, আমার বড় নাগবউয়ের সঙ্গে যদি কোনো মান অভিমান, কোনো মন কষাকষি হয়ে থাকে, সেটা মিটিয়ে নে ভাই, মিটিয়ে নে। ওরে, ও তো তোর মুখের এইখানটায় আছে, সেখান থেকে কেউ তাকে সরাতে পারবে না। ওরে, ঘরের লক্ষ্মীর আসন থেকে কি লক্ষ্মীকে সরানো যায়? যায় না। তুই তো সিদ্ধান্তটা বদলে ভাই, তা নইলে তো আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আর যাতে আফসোস করতে না হয় সেই জন্যই তো এই সিদ্ধান্তটা নিয়েছি। আর এটাই ফাইনাল, এটা আর বদলানো যাবে না ঠাম্মি। প্লিজ তোমরা এই ব্যাপারে আমার সাথে আর কথা বলতে এসো না প্লিজ। অনেক রাত হয়েছে, তোমরা শুতে যাও। চল ছোট ভাই, চল। এই ঘরে আমার বড় ভাই থাকে না, এ তো অন্য মানুষ। কমল বোধহয় অন্য মানুষকে এখানে থাকতে দিয়েছে। চল, চল। কংগ্রাচুলেশনস দিয়া, কংগ্রাচুলেশনস। এই ট্রফিটা তোমার হাতে দেখতে খুব ভালো লাগছে আমার। এবার আমাকে বিদায় দাও, আমার মতো করে আমার জীবনটা গড়ে নিতে দাও দিয়া। এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই দিয়া। তোমাকে বিয়ে করাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, অ্যাক্সিডেন্ট। তাই তৃণাকে বিয়ে করে আমি আমার 1 বছর আগে করা ভুলটাকে শুধরে নিতে চাই, আমার জীবনটাকে গড়ে নিতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? তোমার মুখের কথার সঙ্গে আমি কিছুতেই তোমাকে মেলাতে পারছি না আর্য। তৃণাদি তোমাকে কলঙ্ক মুক্ত করতে পারবে, এই বিশ্বাসটা তোমার কাছে এত জোরালো হয়ে উঠল যে তুমি আমাকে ছেড়ে তৃণাদিকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে ফেললে। কিন্তু আর্য, তুমি তো দেনা পাওনার সম্পর্কে বিশ্বাস করতে না। কেউ তোমার উপকারে আসলে তবেই তুমি তাকে ভালোবাসবে, এমন বিশ্বাস তো তোমার ছিল না আর্য। তৃণাদি যা যা বলেছে সেটা যদি ওই সত্যি সত্যি করতে পারে তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, কিন্তু আমাকে দূরে ঠেলে দেওয়ার কারণ একমাত্র এটাই হতে পারে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমাকে সত্যিটা জানতেই হবে, যে করেই হোক জানতে হবে। তোমার মনের মধ্যে কি রহস্যের দানা বেঁধেছে
তার হদিশ আমাকে পেতেই হবে। আর তোমাকে চুপ করে থাকলে চলবে না আর্য। এবার আমার সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমি আসছি মিস্টার আর্য ব্যানার্জি, আমি আসছি। তুমি তৈরি থেকো। জয় বজরংবলী, জয় বজরংবলী, তুমি আমার সাথে থেকো, তুমি আর পাশে থেকো।